তো দর্শক, আপনাদের যদি অরিজিনাল আধার কার্ডটা হারিয়ে যায় এবং সেই আধার কার্ডের যদি জেরক্সও ঘরত না থাকে এবং কিনা সেই আধার কার্ডের 12টা নাম্বারও যদি আপনার মুখস্থ না থাকে এবং কিনা সেই আধার কার্ডটার কোনো সবুতে যদি আপনার কাছে না থাকে, তবেও কিন্তু সেই আধার কার্ডটা আপনারা ফেরত পাবেন। তো কিভাবে ফেরত পাবেন এবং কিভাবে সেই ইন্টারনেট থেকে আপনারা সেই আধার কার্ডটা আবার নয়া করে ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের হাতে, তো চলুন আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেই। তবে তার আগত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকুন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আধার কার্ডটা কীভাবে ডাউনলোড করে নেওয়া যায়। তো প্রিয় দর্শক, আপনারা সর্বপ্রথমত আপনার ক্রোম ব্রাউজারে যাবে হাতের মোবাইলটা নিয়ে। তো সেখানে সার্চ করবেন UIDAI, এটা হল আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে যাওয়ার পিছনে এখানে দেখেন মাই আধার এখানে লেখা রয়েছে। তো আপনারা এই মাই আধারতে কী করবেন, ক্লিক করবেন। তো আমি এটাতে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন। তো নিচে দেখেন আর কি এই লেখাটা রয়েছে রিট্রাইভ আধার নাম্বার EID SID। তো এটাতে আপনারা কী করবেন, সরাসরি ক্লিক করবেন। তো ক্লিক করার পিছত আপনাদের যেটা আধার কার্ডের যেটা নাম রয়েছে, তো আপনার নাম, তো সেই নামটা এখানে বসাইতে হবে। তো আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আমারটা দিয়ে বুঝিয়ে দিতেছি। তো আমি আমার নামটা বসাই দিলাম। তো এখন আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবে। তো তারপিছত আমি কি করব, আমার যেটা ফোন নাম্বার রয়েছে তো সেই ফোন নাম্বারটা আমি এখানে বসাবো। তো ফোন নাম্বারটা বসানোর পিছত আমি এই ক্যাপচারটা দেখতে পারতেছেন, সেই ক্যাপচারটা আমি এখানে ফিল করব। তো ক্যাপচারটা ফিল করার পিছত আপনারা কি করবেন, সেই সেন্ড OTPটিতে ক্লিক করবেন। তো আপনার যেটা মোবাইল নাম্বার রয়েছে সেটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ডের লিঙ্ক নাম্বারতে একটা OTP যাবে। তো OTPটা আমি বসিয়ে দিলাম, অটোমেটিক বসিয়ে যাবে। তারপিছত আপনারা কি করবেন, আবারও সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পিছত এই আপনার যেটা আধার কার্ড রয়েছে আর কি, তো সেই আধার কার্ড 12টা নাম্বার আপনাদের কি করবে, মোবাইল নাম্বারে SMS দিবে আর কি। তো আপনারা এখন কি করবেন, সরাসরি আপনার সেই ইনবক্সে যাবেন। তো ইনবক্সে যায় আপনারা চেক করবেন সেই আধার কার্ড নাম্বারটা আপনাদেরকে কিন্তু ফোন নাম্বার মাধ্যমে মেসেজ করে দিয়েছে। তো আমি এটা এখান থেকে আর কি কপি করে নিব আর কি। এখন আপনারা আধার কার্ডটা ডাউনলোড করবেন তো সেই নাম্বারটা দিয়ে। তো আবার ব্যাক আসবেন, আসার পিছত আবারও সেই এখানে ক্লিক করবেন। এখানে দেখুন মাই আধার, আবারও এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পিছত যে নাম্বারটা আপনারা তারপিছত এখানে দেখেন ডাউনলোড আধারে ক্লিক করবেন। তো ক্লিক করার পিছত এখানে সেই নাম্বারটা যে আপনার ফোন নাম্বারে দিয়েছে যে আধার কার্ডের 12টা নাম্বার, তো সেই নাম্বারটা আপনার এখানে সরাসরি বসাই দিবেন। তারপিছত ক্যাপচারটা এখানে ফিল করতে হবে। আর তো দেওয়ার পিছত আমি সেন্ড OTPটিতে ক্লিক করবো এবং সেই ফোন নাম্বারতে যেটা নাম্বার লিঙ্ক রয়েছে আধার কার্ডের সাথে, তো সেই আধার কার্ডের ফোন নাম্বারতে একটা OTP যাবে। তো আপনারা সরাসরি OTP আসার পিছত এখানে OTPটা বসিয়ে দিবেন। ডাউনলোডে ক্লিক করলাম। তো এখানে কিন্তু আমার এই যে ডাউনলোড হতেছে, তবে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন যে আপনারা সেই ডাউনলোড করার পিছত সেটা ওপেন করবেন, তো আপনারা ওপেন করার সময় কিন্তু একটা পাসওয়ার্ড যাবে। তো সেই পাসওয়ার্ডটা আপনার যেটা প্রথম নামের সাইডে আকর ক্যাপিটাল লেটার দিতে হবে, আর যেটা লাস্ট যেটা ইয়ার রয়েছে আপনার ডেট অফ বার্থের ইয়ার, তো সেই ইয়ারটা সাইডে আকর দিতে হবে আর কি। তো সেটাই আপনাদের পাসওয়ার্ড হবে। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার সেই আধার কার্ডটা খুলতে পারবেন এবং দেখতে পারবেন। তবে তো করার পিছত দেখেন সেই আসি গেল আধার কার্ড। তো এইভাবে কিন্তু ডাউনলোড করে আপনারা নিতে পারবেন। তো দর্শক, আপনারা দেখলেন কিভাবে সেই আধার কার্ডটা হারিয়ে যাওয়া ফেরত পাওয়া যায় ইন্টারনেট থেকে। তবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন আর পেজটা আমার ফলো করে রাখবেন। তো আজকের মতন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পরবর্তী নেক্সট আপডেট নিয়ে এসেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।